বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘট। তাদের দাবি সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বৈষম্যমূলক। দুপুর 12টা থেকে শিক্ষকদের কর্মসূচি শুরু হয়, বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হাসান, তার কাছে জানবো বিস্তারিত। জাহিদ, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি হয়েছে কিনা, আর কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রত্যয় স্কিম ঘোষণা করা হয়েছে, যেটি অর্থ মন্ত্রক থেকে প্রজ্ঞাপন করা হয়েছে। এটি আওতাভুক্ত করা হয়েছে। এই প্রজ্ঞাপন হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার আন্দোলন রয়েছেন এবং গত এক সপ্তাহ ধরে লাগাতার ধর্মঘট হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে এবং একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরাই আন্দোলন করছেন। তাদের দাবি হচ্ছে তারা মূলত এই যে সর্বজনীন যে পেনশন স্কিম, যেটি প্রত্যয় ঘোষণা করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটি তারা বাতিল দাবি করছেন এবং তারা এই প্রত্যয় স্কিমের আওতায় থাকতে চাচ্ছে না। তারা বলছেন যে তাদের যে বিদ্যমান সুযোগ সুবিধাগুলো রয়েছিল সেগুলোতে বৈষম্য তৈরি করা হয়েছে, অনেকগুলো সুযোগ সুবিধা কর্তন করা হয়েছে, অর্জিত ছুটি সহ, উৎসব ভাতা সহ, এবং তাদের যে 10% বেতন থেকে অর্থ কেটে নেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত তাদের ক্ষোভ এবং তাদের অভিযোগ। এবং তারা যেটি শিক্ষক সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে মূলত তারা এই প্রত্যয়ের স্কিমের আওতায় থাকতে চান না এবং এই স্কিমের আওতায় থাকতে চান না এবং তারা এটি এই যে প্রত্যয় স্কিম, এটি তারা বিরোধিতা করছেন এবং তারা এটি বাতিল চান এবং তাদের সাথে অবশ্যই আলোচনায় বসতে হবে, এটি হচ্ছে তাদের দাবি। এবং এই দাবিতেই মূলত এক সপ্তাহের বেশি সময় ধরে তাদের এই আন্দোলন চলছে এবং যতক্ষণ পর্যন্ত এই প্রত্যয় স্কিম এবং তাদের এই পেনশন যেই সংক্রান্ত যে জটিলতা এবং যে তাদের যে অভিযোগগুলো রয়েছে, তাদের যে দাবিগুলো রয়েছে, সেগুলোর বিষয়ে যতক্ষণ পর্যন্ত অর্থবহ এবং কোনো সঠিক সিদ্ধান্তে না আসবে সরকার, ততক্ষণ পর্যন্ত তারা ক্লাসরুমে ফিরে যাবেন না এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এটি হচ্ছে শিক্ষক নেতাদের এখানে যারা বক্তব্য দিচ্ছেন তাদের দাবি। এবং একই সাথে সারা বাংলাদেশের শিক্ষকরাই, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই আন্দোলন করছেন এবং বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের ব্যানারেই মূলত এই আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এখানে এসেছেন। আজকে ঢাকার বাইরে থেকেও বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন এবং তারা মনে করছেন যে এই যে প্রত্যয় স্কিম যেটি ঘোষণা করা হয়েছে, এটি গ্রহণযোগ্য নয় এবং এটি তাদের কাছে মনে হয়েছে যে তাদের যে বিদ্যমান সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি সরকারের আবার সুবিবেচনার জন্য, সরকারকে পুনরায় বিবেচনা করার জন্য, অর্থ মন্ত্রণালয়কে বিবেচনা করার জন্য মূলত তাদের এই দাবি। এবং সেই দাবির প্রেক্ষিতে তাদের যে লাগাতার ধর্মঘট, সেই ধর্মঘটের দাবিতে এখানে শিক্ষক নেতারা বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের যেই নেতারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং সেই দাবির প্রেক্ষিতে তাদের যে আন্দোলন, এটি তারা নিয়মিত চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত না আসে এবং শিক্ষকদের সাথে কোনো ধরনের বৈঠক না হয়, ততক্ষণ পর্যন্ত শিক্ষকরা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এটি হচ্ছে মূলত তাদের দাবি এবং সেই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে এখন শিক্ষকদের সেই লাগাতার ধর্মঘটের কর্মসূচি চলছে। মিতু, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট চলছে, সে বিষয়ে জানাতে যুক্ত হয়েছিলেন জাহিদ।